হে টমাস, তুমি নাকি মেলা ফেমাস, তাই তো তোমারে ধরে আনছি আর গরু সুরের মতো জাদুর রশি দিয়া বানছি। হা 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 হা, তুমি মনে মনে কইতাছো রশি কই? আরে এটা হচ্ছে জাদুর রশি, খালি চোখে দেখা যায় না, শুধু জাদুর চোখে দেখা যায়। হি 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 হি। আরে কি কইতেছে আবল তাবল? আমারে নাকি রশি দিয়া বাঁধছে, জাদুর রশি দিয়া। তাইলে আমি আবার হাঁটতাছি কেমনে? কিন্তু বুঝলাম না এই ঘরের ভিতরে কি। ওরে, কি দেখতেছি আমি রে? সবই তো দেখছি আমি চিচিং পাক। এখন আমি মন্ত্র বলতেছি, হে বৎস, তুমি হয়ে যাবে ধ্বংস। ইয়াহু! কি কইলো এটা? আমার টানতাছে কি বাতাস? ওরে গেছি রে, বাতাস আমারে কই নিতাছে রে, টাইন্যা রে। এ কি জাদুঘরের কবলে পড়লাম। ও উরি বাবা, উরি পাছাটা ভাঙিয়া গেছিল। কি কইতেছে আমার সাথে? কি? তুমি কি ভাবছো টম, বন্ধ হয়ে গেছে তোমার দম? না না না, তোমার দম এত সহজে বন্ধ করব না, কারণ তোমাকে দিয়ে আমার অনেক কাজ আছে, মেলা কাজ। উপরে চাইয়া দেখো, উপরে। ওরে বাবা রে, এইটা আমি কি দেখতাছি? এ তো দেখি পুরাই কামাল আর জামাল, না মানে জাদুর কামাল। কি টমাস, চোখো তোমার চড়া গাছ, তাইলে কিন্তু এইবার তোমার সর্বনাশ। আদেশ করেন যাহা পড়া তুকু, যাহা পড়া মানে আমি জীবনে তো রাজা হইতে পারলামই না, তাই তোমারে ফান্দে ফেলায়া একটু রাজা হওয়ার শখ মিটাইতাছি। যাগ্যা, এখন কথা হচ্ছে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। তোমার কথা মতো কাজ হাঁটতাম না, জীবনেও তোমার কথা মতো কাজ করতাম হাঁটতাম না। কি যাবে যদি? এ তো মুখে মুখে মানা কইরা দিছে রে বাবা, এ কি হাবাগুবা? না 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 না, এটাকে তো এত সহজে চারা যাবে না, একে কঠিন ভয় দেখাতে হবে, কঠিন ভয়, তাহলেই রাজি হবে। এই টম, রাজি হ, তাইলে দেখ কি করি তোকে, যদি রাজি না হস আমার কথাতে। হাই হাই রে, এটা কি করতেছে? বাড়ি কি ঝুলাইয়া দিছে আমার হাতে। ওরে পারতাছি না গেছি, এই চাপটা হইয়া গেছি। কি জাদু শুরু করলো রে? এখন জাদুর মাধ্যমে সিংহের সামনে আমাকে, তাও আবার কত দানবীয় বড় সিংহ রে বাবা। ওরে গেছি রে, জাদু করতামও আমি তোমার কথা মতো কাজ করুম। কি রে, যখনই বললাম আমি তার কথা মতো কাজ করুম, আর তখনই মানে কি বানাইয়াছিল রে? একটু নিচের দিকে চায় দেখি তো। হে, আমি নিজেরই চিন্তা পারতাছি না, যেই মোড়া মোড়া জুতা। আমার বাপ দাদা হাতু গোষ্ঠী জীবন এত মোড়া জুতা দেখি না। ওই এইগুলো আমার হাতে কি ধরাইয়া দিল রে? ওরে চক্রার মতো ঘুরাবো, কোনটাকে রেখে কোনটাকে ধরবো কিছুই তো বুঝতাছি না রে। এই বাপরে বাপ, বাঁচতে চাইলে একা থেকে পালাই, আমি আর এই জাদুঘরের ঘরে নাই। বুকা টমাস, এখন তো তুমি আমার জাদুর ছায়ায়, এখন তো আঙ্গুলের ইশারাতে আমি তোমাকে নিয়ে আমু। আরে এটা কি হচ্ছে? আমি দৌড়ে যাচ্ছি সামনের দিকে, আর আমাকে জাদু করে টেনে নিচ্ছে পিছন দিকে। তাহলে কেমনে যাবো আমি আর সামনের দিকে? তাইলে বুঝতে পারছো তো, তুমি যেতে চাইলেও আর যাইতে পারতা না। আমার কথা মতো এখন কাজ করো, যাও। তোমার শত্রু আমারও শত্রু, ইঁদুরের বাচ্চা আছে তিনটা, নাট বল্টু স্ক্রুড্রাইভার, এদেরকে ধরে নিয়ে আসু, কারণ আমি এদেরকে দিয়ে গবেষণা করব, আমি গবেষক হব। যাও যাও, তাড়াতাড়ি যাও। ওরে আব্বারে, এখানে আর থাকা যাবে না রে, এটা চোখগুলা দেখতে কি ভয়ঙ্কর। ওরে, এটা কি চলে এলো আমার পায়ের নিচে? হাই হাই রে, এ কি শুরু হইলো আমার সাথে রে? এটা হচ্ছে জাদুর এক চাকার সাইকেল, এই জাদুর এক চাকার সাইকেল এখন তোমারে নিয়ে যাইব ওই নাট বল্টু স্ক্রুড্রাইভারের গন্তব্যে, ওই লোকেশনে গিয়ে ওদেরকে ধরে আনো আমার এখানে। এখন চাঁদনি রাত, তাই চেরির বাইক না, নাট বল্টু স্ক্রুড্রাইভার তারা খেলাধুলা করতেছে, তাও আবার রিং খেলা, যেই করতে ফেলতে পারে সেই পাবে প্রাইজ প্রাইজ প্রাইজ। আমি ফার্স্ট হচ্ছি, ফার্স্ট, সব থেকে বেশি পাচ্ছি। আরে বোকা, ওইটা তোর না, আমারটা পড়ছে, বিশ্বাস না হইলে তুই বল্টুরে জিগা। আরে নাট, আমার তো মনে হচ্ছে আমার হাতের রিংটা তোর, আর ওই গর্ত যেটা হচ্ছে এটাই আমার। তাইলে তো এই প্রাইসটা আমি পাবো রে, আমি। এই নাট বল্টু স্ক্রুড্রাইভার, তোদের খেলা বন্ধ, এখন আমি টমাসের খেলা শুরু, জাদুর বেলুনের খেলা। ওরে বাবা, জাদুর বেলুন দেখেই তো ভয় লাগতেছে। এই বেলুন যাও, এই পিচ্চি নাট বল্টু স্ক্রুড্রাইভার, এদেরকে তোমার বেলুনের সুতা দিয়ে বেঁধে দাও, আর এরপর তুমি এদেরকে আমার হাতে তুলে দাও, আমার হাতে। বেলুনটাকে দেখতে কি ভয়ঙ্কর রে বাবা, এই বেলুনটাকে ধরিস না, এই যা, এটাকে ধরেই ফেলেছিস।
বুঝলাম না, হাত বাসাতে হাতের ধরা দিয়ে দিল বেলুনটা। খুব ভালো হয়েছে, আমি বেলুনকে অনেক পছন্দ করি। দেখ কত সুন্দর, কত মোটা বেলুন, একটু ভয়ঙ্কর দেখতে আবার। তোদের ভালো কিছুক্ষণ পরেই হয়ে যাবে কালো, কারণ এখন যে বেলুনগুলা পাঠাচ্ছি এগুলা সাধারণ কোনো বেলুন না রে, এগুলা সব কটা জাদুর বেলুন। আর এগুলা এখন তোদেরকে পেঁচিয়ে ধরবে রে, পেঁচিয়ে। তারপরে তোদেরকে গরু সুরের মতো বেঁধে ধরে নিয়ে আসবে আমার কাছে। যাও সব কটা জাদুর বেলুন এদেরকে ঘেরাও করে পেলো, জলিলের বাড়ি ঘেরাও। টুকুর টুকুর বাজে রে বেলুনের দল, লাপাই লাপাই যাই রে নাটে বল্টুর কাছে, সেইখানে গিয়াই হবে আসল খেলা রে, আসল খেলা রে। ওরে বাপ রে, এত দেখি বেলুনের হাত গোষ্ঠী আইতাছে। হাই হ্যাঁ রে, এগুলো আমাদের চারপাশে কেমন জানি ঘুরঘুর করছে। এদের ভাবভঙ্গি তো তেমন ভালো ঠেকছে না। এইবার কি করব বুঝতেছি না। এখান থেকে কি পালাবো না দাঁড়িয়ে থাকবো? এরা কেমন করছে রে। এইবার বুঝে গেছি, এগুলা সাধারণ কোনো বেলুন না। তোর হাতে বেলুন কাঁপছে কেন রে? গেছে রে, এই বেলুনটা এমন কেন করতেছে? ওরে গাপারে, বেলুনগুলা তো আমাদেরকে বেঁধে ফেলেছে রে। এইবার কি হবে রে? জেরি মামু বাঁচাও, এই শয়তান টমাস তার জাদুর অলৌকিক ক্ষমতার মাধ্যমে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। জেরি মামু, এই তো কাম হো গিয়া, পিচ্ছি ইঁদুরগুলা ধরা খাই গিয়া, মানে ইঁদুরগুলা ধরা খাইছে আর কি। এই একটু একটু উল্টাপাল্টা হিন্দি কই আর কি। যাগ্গা, এবার এদেরকে নিয়ে সোজা আমার জাদুকর বাদশার কাছে যেতে হবে। তারপর জাদুকর বাদশার কাছ থেকে আমি বেঁচে যাব। কি ব্যাপার, বাইরে এত চিৎকার কিসের? একটু উকি দিয়ে দেখি তো। হায় হায়, এরা তো বাইক না। এই বাইক না, কোথায় যাচ্ছ? এই ব্রেক 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 ব্রেক, বাইকনারা উপরে। এইখানে মনে হয় কিছু একটা দেখলাম। হ্যাঁ, এরা তো বেলুন, এগুলা এখানে দাঁড়িয়ে আছে। এই একটা লাফ দিল নাকি? এই না না, ওরে বেলুনগুলা লাফিয়ে লাফিয়ে আমার উপর পড়তেছে কেন? এইভাবে তো আমার মাথাটা ঘুরিয়ে দিচ্ছে রে বাবা। জেরি হচ্ছে আমাদের বসের শত্রু, এখন আমাদের পথের কাটা। সব কটা জেরিকে অ্যাটাক করো। জেরি, তুই পালাতে পারবি না, তোর জীবনটাকে আমরা করে দেব তেরি বেরি। হা 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 হা। কি, তোদের সাহস দেখে তো এইবার আমি আর বাঁচি না। তোরা আমাকে কি ভাবছিস? যেমন তেমন নিধু, ইম্পসিবল। তোদের জম শুই নিয়ে আসছি। এইবার কি করবি তোরা? ইয়াহু, এই পালাচ্ছিস কেন রে? পালিয়ে যাবি কোথায়? এই জেরির কবলে যে একবার পড়ে রে, সেই হিদলবত্তা না হওয়া পর্যন্ত আমার কাছ থেকে বাঁচতে পারে না। এইবার তোকে দিয়ে বাকিগুলাকে পুটু করব। এইবার আরেকটু আরেকটু কাছে। ইয়াহু, একটা পুটলো। ইয়াহু, আরেকটা। ইয়াহু, তিনটা, চারটাকে পুটিয়ে ফেলেছি। এইবার মামুর বেটা মামু, তোমার পালা। এবার তোমার পাছা একটা গোতা দে। হ্যাঁ, ইয়াহু, কাম হো গিয়া। এইবার নায়ক হেলিকপ্টারের মতো ল্যান্ডিং করলাম। দূর, নায়ক আবার হেলিকপ্টার হয় কেমনে? একটু ভুল কইছে আর কি, মানে একটু ভাব নিছি। তবে ভাইগনারা যদি আমার এই ডায়লগটা শুনতো তাইলে কইতো, মামুর বেটা মামু, বাপটা পরে নাও, আগে আমাদেরকে বাঁচাও। চারপাশ নিস্তব্ধ, আমি কোনো করি না শব্দ, কারণ আমাদেরকে দিয়েছে খেতে পপকর্ন। আমরা খাচ্ছি পপকর্ন, পপকর্ন অনেক মজা, পপকর্ন বহুত মজা। ওরে মজাই মজা, তাই বেশি করে খাচ্ছি পপকর্ন। করি না কোনো শব্দ এখন। এই জাদুকর শয়তানের আব্বা দেখুন, আমি নাট বল্টু স্ক্রুড্রাইভার তিনটারে ধইরা নিয়ে আইছি। আপনি তো এদের কথাই কইছিলেন তাই না? সবই ঠিক আছে, কিন্তু এদের ড্রেস আপ দেখে তো নিম্নমানের মনে হচ্ছে। কারণ আমি জাদু দেখাতে চাই দর্শকদেরকে, এখানে তো কোনো দর্শক দেখতে পাচ্ছি না। এরা তো সাধারণ ইঁদুর, ইঁদুরকে আমি খেলা দেখাবো, মান সম্মান কি থাকবে? থাকবে না। তাই এদেরকে এখনই দামি পোশাক পরিয়ে দাও, যাতে আমি বলতে পারি আমার জাদুর খেলা আমি দামি দামি জনগণকে দেখাইছি। এটা কোনো ব্যাপার না। 1 2 3, আজকে বাঘের জন্মদিন। আরে বাবা রে, বাঘের জন্মদিনের কথা বলে আমাদের ড্রেস কি ড্রেস বানাইয়া দিল রে। দেখে তো মনে হচ্ছে আমরা বাঘের বাচ্চা হইয়া গেছি রে। কি সর্বনাশ। এখানে কিছুক্ষণ সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ উল্টাপাল্টা জাদুর কারণে টম কই জানি চলে গেল। আর টম যেখানে গেল সেখানে একটা জাদুর ঝাড়ু ছিল, যে জাদুর ঝাড়ু নড়াচড়া করে। আর সেটা দেখে টমে ভয়ে শরীর থেকে ঘাম ঝরে পড়ে।
ওরে বাবা রে, ধীরে ধীরে কেটে পড়তে হবে, তার আগে জারুটা দাঁড়াইয়া গেছে রে। ও জারু আইস না আমার পিছে পিছে, এইবার পালাবো কোন দিকে? এই ও জারু কি এক বাড়ি দিল রে, মাথাটা চক্রার মতো ঘুরে। ওরে জারু আমাকে পিটাইয়া তক্তা করে দিল রে, আর খেতে চাই না মায়ের, তার আগে আমি এখান থেকে বাইর, দৌড়ে স্পিড আরও বাড়াতে হবে। ও কি রে সর্বনাশ! যাক বাবা, জারুটা নিচে পড়ে গেছে, তার মানে ওই জারুর ভূত মনে হয় চলে গেছে। জাদুর ভূত এখন তোর পিছনে রে। এ কথা কি কইলো? ওরে গেছি রে, হাতুড়ি কেমন করে? ওরে বাবা রে, এই হাতুড়ি যদি দেই বাড়ি আমার পায়ের উপরে, আমার পা যাবে উগান্ডা রে, তার আগে পালাতে হবে। এই তাড়াতাড়ি হাতুড়িটা ধরতে পারলে। ওরে হাতুড়ি ধরতে কেডা কইছিল রে? হাতুড়ি তো দিল আমার পায়ে বাড়ি রে, ওরে পাটা গেছে রে। ওরে আবারে, তোমার পোলার পা গেল রে তুকুনা। ওরে নানা রে, তোমার নাতির পা গেল রে, পাটাকে একেবারে আলু ভর্তা বানায় দিল। ও জেরি আমার বন্ধু আর তার ভাইগনা নাট বল্টু স্ক্রুড্রাইভার, তুই তাদেরকে ধরেছিলি, তোর জাদুঘরকে আগে মেরে ফেলেছি, এইবার তোর পালা, এইবার হবে প্লেট অ্যাটাক রে, প্লেট অ্যাটাক। এটা কি হচ্ছে? প্লেটগুলা কি আমার দিকে আসছে? এদিকে তো আসছে। ওরে গেছি রে, এইবার তো প্লেট অ্যাটাক করেছে আমার উপরে। ওরে হাতের তল দিয়ে কোনো মতে বেঁচে গেলাম, মাথার উপর দিয়ে কোনো মতে চলে গেল, কিন্তু এগুলা কি হচ্ছে? আর যার কারণে আমার মাথা ঘুরছে, মাথা। ওরে গেছি, মাথা ঘুরছিল সমস্যা নাই, বেলুন টিল দিয়া আমার দাঁত দিছে ভাঙ্গিয়া, 32টা দাঁত গেছে, এবার মাংস খাবো কি দিয়া? হা 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 হা, টমের 32টা দাঁত ভাঙে 36টা বানাইয়া দিছে, দাঁত পড়া টম বানাইয়া দিছে। যাবে যদি। এ তো দেখি জেরি, এত বড় সাহস তোর, তুই আমাকে নিয়ে হাসছিস, আজকে তো তোর কবর আছে রে জেরি। কি ব্যাপার, টমকে আমার বন্ধু থেকে তেড়ে রাখছে? এই নে, কলা সোলা নিচে ফেলে দিলাম, এবার এগুলাতে পা দিয়া স্লিপ কয়া তুই যাবি ওগান্ডা চলিয়া। হা 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 হা, বোঝো টেলা, এবার আমার বন্ধুর সাথে পাঙ্গা নেওয়ার মজা কি? আরে খোলা সোলা আবার করতে আইলো রে, এগুলাতে পাড়া দিয়া ডুস খাবো ডাবো। এ না না না, ও যাক বাবা, দরজাটা খোলা ছিল বললে বাচ্চা গেছি। সর্বনাশ রে, একারে আর তাকা যাবে না, আগে আড়ালে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থেকে ব্যাপারটা কি বুঝতে হবে। ওরে বাবা রে, কি ভূত আইসা আমার ঘরে হাজির হইল রে, অল্পের জন্য জোর বাসা বাচ্চা গেলাম রে। ও ই, কিন্তু উকি দিয়ে আবার দেখতে হবে আসলে ব্যাপারটা কি। এইবার টমকে আমরা হাওয়ার মেশিন অ্যাটাক করুম। হো 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 হো। জেরি বন্ধু যাও, টমের লেজটা আগে মেশিনের ভিতরে ভরার ব্যবস্থা করে দাও, ওকে? যাক বাবা, এখন শব্দ টব্দ নাই। কি রে, আমার পিছনে মনে হয় কিছু একটা আইলো।